নমস্কার। দিব্যত্রয়ীর পদপ্রান্তে ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। আজকে সোমবার। আমরা প্রতি সপ্তাহে সোমবার যে অনুষ্ঠানটি শুনি পাঠচক্রে, তার শিরোনাম নমি কলুষহরণে। সেখানে আমরা শুনি আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস এবং দেবীমা শ্রীমতী ধীরা বসু এই যে সাধক সাধিকাদের জীবন, কিভাবে তারা ঈশ্বর উপলব্ধি করেছেন, শ্রীরামকৃষ্ণময় তাদের যে ভাব, তাদের জীবন, সেই কথা শুনি। এবং গুরুদেব কিভাবে আমাদের সঙ্গে, আমাদের ঠাকুরের কাছে এগিয়ে দিয়েছেন, তার সঙ্গে পরিচিত করিয়ে দিয়েছেন, সেই সব প্রসঙ্গগুলি আমরা শুনি। শুভ সন্ধ্যা। তা আজকে আমরা আমাদের গুরুদেবের প্রসঙ্গ শুনবো, কিন্তু তার সঙ্গে শুনবো তার আগে স্বামী ভূতেশানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা বইটি থেকে কিছুটা অংশ। মন্ত্র দীক্ষা বইটি থেকে এই কারণেই শুনবো যে আজকে আমরা দেখছি ঠাকুর যে কথাটি বলেছিলেন তার প্রকট লীলায়, যে রামকৃষ্ণ নামের জোয়ার এসে গেছে। এই রামকৃষ্ণ নামের জোয়ার সকলকে ভাসিয়ে নিয়ে যাবে। আর ভাসিয়ে নিয়ে গেলে কেমন হয় সে কথাও ঠাকুর বলছেন। যখন বন্যা আসে, সব কিছু ভেসে যায়, তখন আর ঘুর পথে রাস্তা দিয়ে হেঁটে অন্য গ্রামে যেতে হয় না, নদী পার হতে হয় না নৌকা করে। তখন কি সুবিধে? তখন ডিঙি ভাসিয়ে দিলেই হলো। বাড়ির দরজা থেকে ডিঙি ভাসিয়ে দিলে একদম সোজা নদী পেরিয়ে চলে যাবে ওপারে। তার কারণ কি? তখন জলে সব একাকার, খাল বিল রাস্তা পুকুর নদী সব একাকার, শুধু ডিঙি ভাসানো। অভয় মনে ছাড়বো তরি, এই শুধু মোর দায়। তা এই যে রামকৃষ্ণ নামটি ধরে আমাদের এই ভেসে যাওয়া, তিনি যে আমাদের বলছেন, যে অভয় বাণীটি তিনি দিয়েছেন, যে এবার রামকৃষ্ণ নামের জোয়ারের স্রোতে সব ভাসিয়ে নিয়ে যাবে, শুধু কিছু ঘাস আর বাঁশ ছাড়া এবার সব ভেসে যাবে। সেইটি কি? সেইটি আমরা দেখতে পাচ্ছি আজকে ঠাকুরের প্রকট লীলার পর। আমরা কিছুটা সময় মাত্র পেরিয়েছি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সুদীপ্তা, শ্রেয়া, অরিন, ভাদুরী, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আমরা অনেকেই একত্রিত হয়েছি আমাদের পাঠচক্রে। তাহলে আমরা আজকে শুরু করছি আমাদের প্রসঙ্গ। তা এই যে রামকৃষ্ণ নামের জোয়ার, রামকৃষ্ণ নামের জোয়ার কি? স্বামী শিবানন্দজি মহারাজ তিনি বলছেন যে তিনি এসে এই জগতের ব্রহ্মকুণ্ডলিনী জাগিয়ে দিয়েছেন। অর্থাৎ যে ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে মানুষ যেখান থেকে এসেছিল আবার সেখানে ফিরে যাবে, সেই পথটি দীর্ঘ। সেটিকে হ্রস্ব থেকে হ্রস্বতর করবার জন্য, সেই পথে দ্রুততা বেগ সঞ্চার করবার জন্য তার আগমন। আগমন কোন সময়? যে সময় ধর্মের গ্লানি উপস্থিত হয়। ধর্মের গ্লানি এতই চূড়ান্তভাবে উপস্থিত হয়, মানুষের মনের মালিন্য এতটাই কদর্য রূপ ধারণ করে যে সেখান থেকে পরিত্রাণের জন্য অবতার তিনি কৃপা করে অবতীর্ণ হন। তা সেই সময় ঠাকুরের অবতরণ, ঠাকুরের অবতরণ যুগ প্রয়োজনে। তা এবারে এটাও আমাদের একটা দেখবার বিষয় যে ঠাকুরকে সেই সময় কজন চিনেছিল। কিন্তু এই অল্প কদিনের ব্যবধানে আজকে মানুষ কি আকুল আকর্ষণে ছুটে চলেছে। এবার আকর্ষণটি কিসের? আবার এক শ্রেণীর মানুষের মনে এই জিজ্ঞাসাও থেকে যাচ্ছে যে দীক্ষা নেবারই বা কি প্রয়োজন, দীক্ষা না নিলেই বা কি অসুবিধা হয়। আমরা যদি আরো অনেক পিছনে চলে যাই, সভ্যতার একেবারে প্রারম্ভে, তখন আমরা দেখতে পারবো যে মানুষ ঈশ্বরের এক আশ্চর্য সৃষ্টি। মানুষ যখন সৃষ্টি হলো, তার যখন ক্রম উত্তরণ শুরু হলো, সভ্যতার আলো লাগলো, তখন তারা শুধুমাত্র এই শিকার ধরা, খাওয়া আর কোনো রকমে একটি গুহায় আশ্রয় নেওয়া এবং শীত গ্রীষ্মের থেকে রেহাই পাবার জন্য ওই গাছের ছাল বাকল ইত্যাদি পরে
শীত উষ্ণ ইত্যাদি থেকে নিজেকে বাঁচানো ছাড়া যখনই তাদের মনে এক বিস্ময় সৃষ্টি হলো, সেই বিস্ময় সৃষ্টি কি হলো, তারা এই প্রকৃতির যে রূপ, সেই রূপ দেখে তারা বিস্মিত হলো যে এই যে আকাশ, এই আকাশের এক এক সময় তারা এক এক রূপ দেখছে। প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখছে, আবার তার মাতৃরূপ দেখছে। এই যে দেখা, এই দেখার চোখ পশুর নেই, কিন্তু মানুষের আছে। এইখানেই পশুর থেকে মানুষের পার্থক্যটা আরম্ভ হয়েছে। এবং শুধু তাই নয়, সে দেখে তার ভিতরে জিজ্ঞাসা জাগলো, সেই জীবন জিজ্ঞাসাই তাকে আজকে এত দূর নিয়ে এসেছে। তার সঙ্গে তার ভিতরে এটাও জাগলো যে শুধুমাত্র এই খাওয়া এবং জন্ম দেওয়া আর নিদ্রা যাওয়া, এর বাইরেও কিছু আছে। তখনই তাদের ভিতরে সংস্কৃতি, অর্থাৎ নাচ গান, ছবি আঁকা, এমনকি মানুষ কথা বলবার আগেই, ভাষা সৃষ্টির আগেই ছবি আঁকলো। এই যে ভাবের উন্মেষ, এই উন্মেষগুলোই মানুষকে তো পশুর থেকে পৃথক করলো। তারপরে আজকে সভ্যতার পথ আমরা অনেকটা পেরিয়ে এসেছি, এবং এই যে যুগ কথাটা আমরা ব্যবহার করি, সাধারণভাবে বলা হয় 12 বছরে এক যুগ। আবার বলা হয়, স্বামী ভূতেশানন্দজি মহারাজের বই থেকেই আমরা শুনছি যে 12 বছরে এক যুগ, এটা একটা সাধারণ কথা। তাছাড়া কি বলা হয়, যুগ মানে একটা বৃহৎ সময়। আবার অবতারের যুগ মানে কি রামচন্দ্রের যুগ, শ্রীকৃষ্ণের যুগ। আবার এখন আমরা বলছি শ্রী রামকৃষ্ণের যুগ। তার মানে কি, সেই অবতারের প্রভাবে প্রভাবান্বিত হয়ে যে সময়টা কেটেছে, তারপর ক্রমশ সেই প্রভাব ক্ষীয়মান হয়ে আসে, ম্রিয়মান হয়ে আসে, এবং সেই সময় এমন একটা গণ্ডগোলের সৃষ্টি হয় যে মানুষের সেই অবস্থা থেকে নিজের আর শক্তি থাকে না উঠে আসার। সেই সময় আবার আমরা দেখতে পাই যে আবার একজন মহান কেউ অবতীর্ণ হলেন, যিনি মানুষকে এগিয়ে দিতে পারছেন। তারপরে আমরা দাপরে দেখছি শ্রীকৃষ্ণ, তারপর বুদ্ধ, চৈতন্য, এরকম বিভিন্ন ক্ষেত্রেই আমরা এটা দেখতে পাচ্ছি। তো এই যে প্রভাবটা থেকে যায়, সেই প্রভাব পেরিয়ে আজকে আমরা শ্রী রামকৃষ্ণ এই প্রভাবে প্রভাবান্বিত, এবং এই প্রভাব ক্রমশ আরো বিস্তৃতি লাভ করবে। ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, এরা বলছেন আজকে আমাদের এদের কথা মেনে নিতেই হবে। এবং আমাদের বুদ্ধি, শুভ সন্ধ্যা স্বপ্নাদি, শিবানী মৈত্র, শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। তো আজকে আমরা এই যে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, এদের কথাগুলি আমরা মেনে নেব। তার কারণ হচ্ছে আমাদের বুদ্ধি, আমাদের বোধ, চৈতন্য তাদের কাছে তাদের মতন এখনো উপযুক্ত হয়নি, পরিপক্ক হয়নি। তাই আমাদের গুরু বাক্য মেনে নিতেই হবে। এবং স্বামীজির যে কথাটি, 1500 বছর এই ভাব চলবে। এইবারে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের যে কথাটি, যে প্রসঙ্গটি, সেই প্রসঙ্গে আসছি। দীক্ষা শব্দের অর্থ কিছু আরম্ভ করবার সংকল্প বা ব্রত গ্রহণ। আগে যখন সত্যযুগে উপনয়ন হতো, সেই উপনয়নও এক প্রকার প্রথা, সেই দীক্ষারই মতো, যে সেই সময় ছোট ছেলেমেয়েরা যারা শিক্ষা আরম্ভ করবে, তারা গুরুগৃহে সেই শিক্ষার সূচনা করবে, উপনয়ন, যাগযজ্ঞ ইত্যাদির মাধ্যমে তাদের ইনিশিয়েশন হবে। অর্থাৎ ইংরেজিতে দীক্ষাকে ইনিশিয়েশন বলা হচ্ছে। প্রবর্তন বা সূচনা, অর্থাৎ কোনো বিশেষ পদ্ধতি অনুসরণ করা বা করানো। দীক্ষার উদ্দেশ্য প্রকরণ নানা রকম হতে পারে। শাস্ত্রে যজ্ঞ দীক্ষার উল্লেখ আছে, যার অর্থ কোনো অভীষ্ট লাভের উদ্দেশ্যে বিশেষ যজ্ঞ করবার সংকল্প। অনেক সময় আমরা মহামৃত্যুঞ্জয় যজ্ঞ একটা কথা শুনে থাকি। সেটি কি? মৃত্যু অর্থাৎ আমাদের এই দেহ থেকে বেরিয়ে যাওয়া নয়, মৃত্যু অর্থাৎ আমাদের যা কিছু তমগুণ, সেই তমগুণের মধ্যে ডুবে যাওয়া, সেইটি মৃত্যু।
হতাশা, বিষাদ, ভয়, এইখান থেকে যাতে আমরা উত্তীর্ণ হতে পারি। কিন্তু এই যাগযজ্ঞাদি প্রথাটি হচ্ছে বৈদিক যুগের কর্মকাণ্ড। বৈদিক যুগের কর্ম এখন এই যুগে সেইভাবে ফলপ্রসূ হয় না। ঠাকুর অপূর্ব উপমা দ্বারা বলছেন, মোগল আমলের মুদ্রা কি আর ব্রিটিশ আমলে চলবে, কোম্পানির আমলে চলবে? মোগল আমলের মুদ্রা কি আর কোম্পানির আমলে চলবে? চলবে না। সেই রকম বৈদিক যুগে যেটা সহজসাধ্য ছিল বা যেটা স্বাভাবিক ছিল, সেটা আজকে সম্ভব নয়। আজকে তারই রূপান্তর হচ্ছে নামযজ্ঞ, মহানামযজ্ঞ। কারণ আমরা যে কাজই করি না কেন, সেই কাজের মধ্যে শুভ সন্ধ্যা, রুমাদি, জয়া ভৌমিক, শুভ সন্ধ্যা। তো আজকে আমরা নামযজ্ঞ কথাটির সঙ্গেও পরিচিত, অর্থাৎ সবাই একত্রিত হয়ে একসঙ্গে অথবা যে যার নিজের স্থানে বসে নির্দিষ্ট সময় ঈশ্বর চিন্তা করা। এবং আমরা জানি স্বামী বিবেকানন্দের এই কথাটি, মানুষের স্থূল কাজের থেকেও মনের কাজ অনেক বেশি সূক্ষ্ম এবং শক্তিশালী। আমরা সাধারণ উদাহরণ দেখতে পাই, বহু মানুষ শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তার মনের বলে সে সেই অসুস্থতাকে জয় করে ফেলছে, বা যাকে আমরা প্রতিবন্ধকতা বলি, শারীরিক প্রতিবন্ধকতা, সেটিকেও সে জয় করে ফেলছে তার মনের জোরে। অর্থাৎ যার পায়ের অসুবিধা আছে, সে দুর্গম পাহাড়ে উঠছে ইত্যাদি। সেই রকম আমাদের মন সূক্ষ্ম হলেও যে কোনো সূক্ষ্ম বস্তুর শক্তি অনেক বেশি। স্বামীজি বলছেন যে তুমি যে কাজটি স্থূলভাবে করতে পারছো না, কিন্তু মনে তোমার যে চিন্তা, সেই চিন্তার শক্তি যেন অনেক বেশি, এবং সেই চিন্তার তরঙ্গ আমাদের রয়ে যাচ্ছে, এবং আবার সেই চিন্তার তরঙ্গ, চিন্তার অভিঘাত আমাদের কাছে ফিরে এসে আমাদের কিন্তু সেই প্রত্যাঘাতই করছে। অর্থাৎ আমি যদি কারুর প্রতি কুচিন্তা করি, সেই কুচিন্তার প্রত্যাঘাত আমাকেই পেতে হবে। এই জন্য আমাদের যে নিয়ম শাস্ত্রাদিতে আমরা দেখতে পাই, সেখানে প্রথমেই আমরা এই শিক্ষা পাই যে জগতের মঙ্গল চিন্তা, শান্তি চিন্তা করে তুমি তোমার শুভ কাজটি শুরু করো। তারপরে মহারাজজি বলছেন, স্বামী ভূতেশানন্দজি মহারাজ, মন্ত্র কি? মন্ত্র হলো আধ্যাত্মিক অথবা অলৌকিক সংকেত সূত্র, যা বারংবার আবৃত্তির দ্বারা অজ্ঞানের বন্ধন, জন্ম মৃত্যুর পরম্পরা থেকে মুক্তি লাভ করা যায়। কারণ আমরা যখনই এই সভ্যতার ক্রমবিকাশের মধ্যে দিয়ে চলতে চলতে দেখতে পাচ্ছি, এই জীবন যুদ্ধে আমাদের ভিতরে একটা জিজ্ঞাসা সৃষ্টি করছে যে আমি কে, আমি কোথা থেকে এলাম, আমার এখানে ভূমিকা কি, বা এই যে আমরা আমাদের দেহ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখানেই কি সব শেষ হয়ে যাচ্ছে? এই জিজ্ঞাসার উত্তর আমরা সত্য যুগের ঋষিদের কাছ থেকে, উপনিষদের যুগের ঋষিদের কাছ থেকে পাচ্ছি। কিন্তু বারংবার এই শাস্ত্র চাপা পড়ে গেছে। সেই শাস্ত্রকে আমরা বারবার পুনরুদ্ধার করেছি, এবং চর্চার দ্বারা আবার আমরা সেই বিষয়টি, যে বিষয়টি হয়তো বহু মানুষকে আকৃষ্ট করছে না, কিন্তু আবার বহু মানুষের মধ্যেই যখনই তার ভিতরে সূক্ষ্ম বোধের জাগরণ ঘটছে, তাকে আকৃষ্ট করছে, এবং তার ভিতরে এই জীবন জিজ্ঞাসার উত্তর তাকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। এই যে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, তার ভিতরে যে ব্যাকুলতা, এই ব্যাকুলতা থেকেই আমাদের ভিতরে এই দীক্ষা নিতে হবে, এই বোধটি জাগ্রত হচ্ছে। আমাদের গুরুকরণের একটি প্রশ্ন তখনই আসছে। তার কারণ ঠাকুর আরো সুন্দর বলছেন যে তোমার এটা রাজা মহারাজেরও কথা। ঠাকুর বলছেন যে গুরুর প্রয়োজনীয়তা কতখানি, আর রাজা মহারাজ বলছেন যে একটা পকেট মারি শিখতে গেলেও তোমার গুরুর প্রয়োজন। তো সেখানে অধ্যাত্ম বিদ্যা, সেইটি তুমি শিখবে গুরু ছাড়া, সেটা কি করে সম্ভব? সেটা কখনোই সম্ভব নয়। তখন তোমাকে চারিদিকে ঘুরে মরতে হবে। আবার ঠাকুর বলছেন যে সেই গুরু সচ্চিদানন্দ গুরু এক। তোমাকে যদি
সত্যি তোমার ভিতরে ব্যাকুলতা জাগে, সেই সচ্চিদানন্দ গুরুই তোমাকে সাড়া দেবেন। তখন তোমাকে গুরুর সন্ধানে ছুটে বেড়াতে হবে না। তোমার ভিতরে আগে প্রকৃত ব্যাকুলতা জাগ্রত হোক, তুমি সেই ব্যাকুলতাকে সঠিকভাবে তার কাছে নিবেদন করো, তার কাছে প্রার্থনা করো। সেই ঈশ্বর সচ্চিদানন্দ গুরু, তাকেই তুমি জিজ্ঞাসা করো তুমি আছো কি নেই, তুমিই বলে দাও। আমার মন যদি সংশয়াচ্ছন্ন হয় তাহলে তিনিই আমাকে জানিয়ে দেবেন তিনি আছেন কি নেই। ঠাকুর বলছেন তিনি এত কিছু করেছেন আর এইটি করবেন না, তিনি সাড়া দেবেন। আমরা প্রথমেই ধরে নিই আমরা সাড়া পাই না, তা নয়, আমাদের সেই গ্রহণ ক্ষমতা, রিসেপটিভিটি পাওয়ারটি কমে গেছে স্থূল জগতের বাস করতে করতে। সেটিকে যত আমরা সূক্ষ্ম করতে পারবো তত আমরা এই সাড়াটি লাভ করব। আজকে আমরা দেখি একটা যন্ত্র, তার যদি রিসেপটিভিটি পাওয়ার এতখানি হতে পারে, তাহলে ঈশ্বর সৃষ্ট যন্ত্র মনুষ্য, তার ক্ষমতা কতখানি বেশি হতে পারে। এইভাবে নিজের বোধকে প্রথমে আমরা সূক্ষ্ম করতে করতে এবং আকুলতার মধ্যে দিয়ে আমরা সাড়া পেতে শুরু করি, তখন তিনি যোগাযোগ ঘটিয়ে দেন উপযুক্ত গুরুর জন্য। আমরা দেখতে পাই কৃষ্ণ অবতারেও যখন সমস্ত জগতে কংসের অত্যাচারে পরিত্রাণের জন্য সাধুদের মধ্যে অর্থাৎ সৎ মানুষের মধ্যে হাহাকার জাগলো, তখনই তার আবির্ভাব হলো। সেই জন্য গীতায় যে শ্রীকৃষ্ণ বলছেন সাধু ব্যক্তিদের আশ্রয় দেবার জন্য এবং দুষ্কৃতীদের নিপাত করবার জন্য তার আগমন ঘটে। এবারে এখানে আমরা দেখছি ঠাকুরের যে আগমন, আমাদের অন্তরে যে দুষ্কৃতি অর্থাৎ যে কুশক্তি রয়েছে তাদেরকে ঠাকুর, সেই রিপুগুলিকে, সেই দস্যুগুলিকে ঠাকুর কিভাবে তাদের হাত থেকে রেহাই পেতে হবে সেই শিক্ষা দিচ্ছেন। এবার যুদ্ধ আর বাইরে নয়, এবার যুদ্ধ আমাদের অন্তরে। এবার এই যুদ্ধের জন্য আমাদের বলিয়ান হতে হবে। সেইখানেই আমরা দেখছি মন্ত্রের প্রয়োজন। ঈশ্বর লাভের উদ্দেশ্যে গুরুদত্ত মন্ত্র নিয়মিত জপ করতে ব্রতী হওয়া অর্থেই আমি মন্ত্র দীক্ষা শব্দটি এখানে ব্যবহার করব, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। সংস্কৃতে মন্ত্র শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। মন্ত্র মানে যা মনন করে মানুষ জন্ম মৃত্যুর পরম্পরা, সংসার সমুদ্র, মায়া বা অবিদ্যা থেকে মুক্তি পায়। আর দীক্ষা হলো গুরু নির্দিষ্ট পন্থা অনুসরণ করে এই মন্ত্র জপ করা। এখন কেউ যদি আশা করেন মন্ত্র মানে একটা ম্যাজিক, তাহলে ভুল হবে। যে আমি আজকে দীক্ষা নিলাম, কাল থেকেই আমার জীবনে বিরাট পরিবর্তন সাধিত হবে, তা নয়। একটা বীজ যখন পোতা হয় তখন দীর্ঘ সময় লাগে সেইটি মহিরুহ হয়ে উঠতে, সেটির ফল ফুল প্রদান করতে একটা সময় লাগে। এবার সেই যে সময় লাগছে সেই সময়টাও আমরা বুঝতে পারি যখন আমরা সেটিকে যত্ন করি অনেক দ্রুত হয়। তখন যদি আমরা তাকে সার দিই, জল দিই, অনেক তাড়াতাড়ি গাছটি বেড়ে উঠবে। সেই রকম বীজ মন্ত্রটি আমাদের অন্তরে গুরু রোপণ করে দিলেন। এবার গানে যেমন সাধক কবি বলছেন ভক্তি বাড়ি তাই সেচনা, অর্থাৎ আমাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস দ্বারা সেই মন্ত্রের সাধন করতে হবে। সাধন করতে করতে তারপর আমরা তার নিজের জীবনে প্রভাবটি বুঝতে পারবো। আজকে মন্ত্র পেয়েই আমি কাল বা পরশু থেকে বুঝতে পারবো না। যার যতখানি ব্যাকুলতা, যার যতখানি যত্ন, শ্রদ্ধা, বিশ্বাস, সে তত তাড়াতাড়ি উপলব্ধি করবে। এই ব্যাকুলতার কথাটি তো ঠাকুর আমাদের অপূর্বভাবে বুঝিয়েছেন। 3 টান, এই 3 টান কি তীব্র টান! মায়ের ছেলের প্রতি টান, সতীর পতির প্রতি টান, বিষয়ের প্রতি টান। আবার ঠাকুর বলছেন জলে চুবিয়ে দিলে তোমার কিরকম লাগে, প্রাণ বেরিয়ে আসতে চায়, আটুবাটু করে। সেই আকর্ষণ যদি তুমি বোধ করো তবে তুমি দ্রুত সিদ্ধি লাভের দিকে এগিয়ে যাবে।
এখন এইবারে আমাদের সেই জিজ্ঞাসাটি বহু মানুষের মনে আসবে যে আমার এগুলি করবার কি প্রয়োজন। সাধারণভাবে স্থূল জীবনে আমরা দেখতে পাই যে এগুলি না করেও আমার জীবনে এমন কিছু অসুবিধা হচ্ছে না। তবু আজকে আমরা জানি যে আমাদের এই ভারতবর্ষ এমনই আধ্যাত্মিকতার বলে বলিয়ান, এর ভূমি আধ্যাত্মিকতার ভাবে পরিপুষ্ট, যে এখানে আমরা জন্মগ্রহণ করেছি মানে আমাদের পূর্ব সংস্কার আমাদের এইখানে টেনে এনেছে। বা আমরা যদি অন্য ক্ষেত্রেও দেখি, সেক্ষেত্রেও আমরা দেখব যে ঠাকুর যেমন বলছেন, আমরা ঠাকুরের লীলাতেই দেখছি যে সম্পূর্ণ অন্য কালচারে, অন্য জায়গার মানুষগুলো আজকে এই বেলুড় মঠ স্থাপনের ক্ষেত্রেই টাকা দিলেন কারা? তারাই টাকা দিলেন। আর আশেপাশের যারা রয়েছে, প্রদীপের তলায় অন্ধকার থাকে যেমন, তারা বললেন ওটা বাবুয়ানির জায়গা হচ্ছে, ওখানে ছোকরারা কিছু মহিলা নিয়ে ফুর্তি করছে, এই কথাগুলি তো উঠেছিল। সুতরাং আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের বোধের তারতম্য আছে, আমাদের বুদ্ধিরও যেমন তারতম্য আছে, বোধ উপলব্ধিরও তারতম্য আছে। সুতরাং যে মনে করবে যে আমার প্রয়োজন নেই, সে নেবে না, কারণ তার সময় হয়নি। তাকে এই স্থূল জগতের ক্রমবিবর্তনের মধ্যে দিয়ে যেতে যেতে তার মনের ভাবটি যখন সেই উপযুক্ত হবে যে আমি যে জগতে আছি সেখানে আমি বদ্ধ, এখান থেকে মুক্ত হবার জন্য যে একটা আহ্বান আছে জগৎ সংসারে, সেই আহ্বান যখন আমার কানে প্রবেশ করবে তখনই আমি এদিকে চিন্তা করব, তার আগে নয়। আমি তখনই অবসর সময়ে আমার কর্তব্য কর্মের বাইরে যে অবসর, সেই সময়ে একদমই তাই, যার যেমন ভাব রুমাদি, আমরা সেই অবসর সময়ে কি করব? আমরা কি করি? ছেলেপুলে নিয়ে আমরা রেস্টুরেন্টে, শপিং মলে যাচ্ছি। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখছি যে সেই আমাদের মতনই কিছু মানুষ যাচ্ছেন মঠে, মিশনে, ইত্যাদি ইত্যাদি জায়গায়। আবার আরো আশ্চর্যের বিষয়, আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি ধর্মস্থানে গিয়ে সেখানে আমরা ভোগের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করছি, হানিমুনে যাচ্ছি। আবার কেউ যাচ্ছি সম্পূর্ণ অন্য উদ্দেশ্য নিয়ে আধ্যাত্মিক ঊর্ধ্ব চেতনার সঙ্গে নিজেকে সংযুক্ত করতে। অর্থাৎ এই যে স্থূল জগতের মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি, এটি মহামায়ার মায়া, এটি কাউকে বলে বোঝানো যায় না। আজকে আমরা যেমন ক্লাস 1-এর বাচ্চাকে কখনোই হায়ার স্টাডিজ মানে মাস্টার ডিগ্রি বা ডক্টরেট করছে যারা, তাদের বিষয়গুলি আমরা কিছুতেই বোঝাতে পারবো না, এটাও ঠিক সেরকম। আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যে কখন তার সময় আসবে। এখানে কোনো রাগ অশান্তিরও জায়গা নয়, কারণ মহামায়ার মায়াই এইরূপ, এইভাবেই জগৎ সৃষ্টি হয়েছে যে জগতে সবাই যদি সেই পথে চলে যায় তাহলে তো এই জগৎ সংসারের খেলাটি থেমে যাবে। তাই কিছু মানুষ এইভাবে থাকবেন, কিছু মানুষ সেই বদ্ধ অবস্থায় রয়েছি অনুভব করে সেখান থেকে বেরোতে চাইবেন। এইবারে যে বেরোতে চাইবে তার ভিতরে যে ব্যাকুলতা জাগবে, সেই ব্যাকুলতা জাগবে বলেই তখন তার মনে হবে যে আমার একটি পথের প্রয়োজন। সেই পথটি দেখাতে পারেন একমাত্র গুরু। আরও একটা মজার কথা যেটা আমরা স্বামীজি এবং রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কাছে বারবার শুনি, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের একটা আশ্চর্য প্রবণতা আছে, তারা কিছুই না জেনে না বুঝে আধ্যাত্মিক ক্ষেত্রে একটি মন্তব্য এবং সিদ্ধান্ত করে বসেন। রাজা মহারাজ বলছেন যে তুমি 4 বছর আগে করে এসো শাস্ত্র নির্দিষ্ট, গুরু নির্দিষ্ট পথে, তুমি সেই কাজগুলি করে এসে আমাকে বলো, যদি তোমার কোনো অনুভূতি না হয় তুমি আমার গালে চড় মারবে। স্বামীজি বলছেন একটা বিএ পাস দিতে আজকে দীর্ঘ পরিশ্রম লেগেছে, প্রতিদিনের দীর্ঘ পরিশ্রমের পর তুমি বিএ পাস দিয়েছ,
তো আজকে আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের কোনো ধারণাই নেই, কোনো শাস্ত্র পাঠই নেই, কোনো চিন্তা ভাবনাই নেই, অথচ আমরা মন্তব্য করি এবং সিদ্ধান্তে পৌঁছাই। এইটি দুঃখের বিষয়। সুতরাং প্রথম পদক্ষেপটি হচ্ছে শ্রদ্ধা। আমাদের যে কোনো ক্ষেত্রেই শ্রদ্ধার প্রয়োজন বিশেষভাবে দরকার। সুতরাং শ্রদ্ধা নিয়ে আমাদের এগোতে হবে। এমনকি যাদের সেই ভাবটি জাগছে না তাদের প্রতিও আমাদের সেই সমান শ্রদ্ধা রেখে ঈশ্বরের কাছে যদি তিনি আমার মানে তার জন্য আমার সেই আবেগ থাকে, তার জন্য আমার প্রার্থনা তা ঈশ্বরের কাছেই থাকবে যে তুমি নিজেকে তার কাছে প্রকাশিত করো। স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ তাই বলছেন, তার কাছে খুব দুঃখ করে তার একজন ভক্ত এসে বলেছিলেন এই কথাই। তখন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ স্মিত মুখে বলেছিলেন যে দেখো, তোমার আমার কাছে ঠাকুর সব, কিন্তু তাদের কাছে নাও হতে পারে, তাতে কিছু এসে যায় না। তিনি নিজেকে যখন যার কাছে যতটুকু প্রকাশ করবেন সে ঠিক ততটুকুই জানতে পারবে, তার কমও না তার বেশিও না। যেমন কেশব সেন মহাশয়, তিনি ঠাকুরের কথা যখন প্রচার করবেন বলে ঠাকুরকে জানাচ্ছেন, অনুমতি চাইছেন, তখন ঠাকুর বলছেন, দেখো কেশব, তুমি বলছো বটে, কিন্তু এর মধ্যে যে আছে সে যেদিন প্রকাশিত হতে চাইবে সেদিন শত হিমালয় পর্বত একে চাপা দিয়ে রাখতে পারবে না। সুতরাং আমাদের বুঝতে হবে যে তিনি কৃপা করে আমাকে এইটুকু দিয়েছেন, তার দিকে এগিয়ে যাবার ইচ্ছাটুকু তিনি জাগিয়েছেন, সেই ইচ্ছাটুকুকে আমি যেন ফলবতী করবার চেষ্টা করি। আমাকে তিনি কৃপা করে তার দিকে ফিরিয়ে রেখেছেন, সেই ফিরে থাকাটিকে আমি যেন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। আর আমার আশেপাশে যদি সেরম কেউ থাকে যাদের সেই বোধ নেই, তাদের জন্য আমার উপায় একমাত্র প্রার্থনা করা তার কাছেই। তাদের যদি আমরা শিক্ষা দিতে যাই সেটা সম্ভব হবে না, কারণ ঠাকুর বলে দিচ্ছেন যে চাপরাশ না পেলে লোক শিক্ষা দেওয়া যায় না। তাই আজকে আমরা সবসময় এই যে তার কথা বলছি, এটি তিনি কৃপা করে বলাচ্ছেন, তার নাম গুণগান করতে পারছি আমরা, এইটি আমাদের মনে রাখতে হবে। তারপর আমরা চলে আসি আবার আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের যে প্রসঙ্গটি আমরা শুনছি সেখানে। মন্ত্র খুব সতর্কতার সঙ্গে রক্ষা করতে হয় যাতে এর ধ্বনি বা প্রকৃতির কোনো পরিবর্তন না হয়। এখন বেদ লিখিত রূপে পাওয়া যায়, কিন্তু পূর্বে গুরু কেবল তার শিষ্যকে শোনাতেন, কারণ এই সমস্ত শিক্ষা হচ্ছে গুরুমুখী বিদ্যা। অনেক ভালো কথা শোনালে রিনাদি। তা তুমি আমাদের রেকর্ডেড প্রোগ্রামটা শুনে নিও আবার। আজকে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের মন্ত্র দীক্ষা প্রসঙ্গটি একটু বোঝবার চেষ্টা করছি। তারপরে আমরা যে প্রসঙ্গে ছিলাম ফিরে আসি, যে এই যে বেদ ইত্যাদি আগে গুরু কেবল শিষ্যকে শোনাতেন, আজও কিন্তু এই বিদ্যা কিন্তু গুরুমুখী বিদ্যা। তার খুব সুন্দর প্রমাণ আজকে আমরা এই মুহূর্তে বসে জাগতিক ক্ষেত্রে পাবো। এই যে এই করোনার সময় একটা ওলটপালট হয়ে গেল, সারা পৃথিবী জুড়ে অনলাইন ক্লাসের ব্যাপারটি তৈরি হলো। অনলাইন ক্লাসে ছেলেমেয়েরা এবং টিচাররা খুব অনুভব করেছে যে আমরা তো বেশ ঘরে বসেই তো পাচ্ছিলাম, কিন্তু কোথায় একটা গ্যাপ থেকে যাচ্ছে, ফাঁক থেকে যাচ্ছে। টিচারের কাছে যাওয়ার প্রয়োজন আছে, তার সাহচর্য সঙ্গের প্রয়োজন আছে। এইটি টিচার এবং স্টুডেন্ট উভয়ই উপলব্ধি করেছে, তাদের সঙ্গে তাদের পিতামাতারাও উপলব্ধি করেছে। সুতরাং এই যে অধ্যাত্ম বিদ্যা, এই বিদ্যা আরো সূক্ষ্ম। আমরা তো এখানে জাগতিক বিদ্যার কথা আলোচনা করছিলাম এইমাত্র, যে এই অনলাইন ক্লাসের ক্ষেত্রে সেখানে যেটা তবু সম্ভব, সেক্ষেত্রে আধ্যাত্মবিদ্যা এর থেকে অনেক বেশি সূক্ষ্ম। সেক্ষেত্রে আরো অনেক বেশি গুরুর সান্নিধ্য লাভ করা প্রয়োজন। মন্ত্রের কোনো পরিবর্তন বা পরিবর্জন গৃহীত হতো না। শিষ্য গুরুর কাছ থেকে শুনতেন এবং মনে রাখতেন।
ব্যাকরণ সম্মত সংশোধনও চলত না। এগুলি স্বয়ং সম্পূর্ণ এবং শিষ্য কেবল তা ধ্যান করতেন, গুরুর নির্দেশ মেনে চলতেন। তন্ত্রশাস্ত্রেও আছে মন্ত্র অপরিবর্তিত রাখতে হবে, একেবারে যথাযথভাবে আবৃত্তি বা জপ করতে হবে। এবারে বহু ক্ষেত্রেই একটা প্রশ্ন আসবে যে আমি যদি মন্ত্রটা ভুলে যাই, কিন্তু মানুষ যেমন নিজের নামটা ভুলে যায় না, সেরকম মন্ত্রও ভুলে যায় না। এরপরে প্রশ্নটাই আসবে, কারণ এই যে দীক্ষা মন্ত্র আমরা লাভ করি, দীক্ষা মন্ত্রটি খুব ছোট্ট একটা লাইন। এই লাইনটা আমরা বারবার বারবার জপ করতে করতে কখনোই সেটি ভুলে যাবার প্রশ্নই ওঠে না। হ্যাঁ, এবারে একটা আবার ঠিক এর পরের প্রশ্নটাই আসবে যে স্ট্রোক ইত্যাদি নানা রকম ক্ষেত্রে মানুষের স্মৃতিভ্রংশ হতে পারে, তখন কি হবে? সে তো নিজের নামও ভুলে যায়, তখন সেসব ক্ষেত্রে কি হবে? প্রথম কথা হচ্ছে সে ঘটনাগুলি ব্যতিক্রম। আর দ্বিতীয়ত হচ্ছে যে মন্ত্র এমনই একটা শক্তি যে সেই শক্তি তার ভিতর থেকে সে যদি যথাযথভাবে জপ করে এবং মন্ত্রটি যদি যথার্থ উর্বর হয়, শক্তিশালী হয়, সেটি ভিতর থেকে গড়গড় করে উঠতে থাকে। সেই জন্য সেটি ভোলার যদি বা কথা ওঠে ব্যতিক্রম, আর তবুও সেক্ষেত্রে ব্যবস্থা আছে। সেক্ষেত্রে যিনি গুরু তার কাছ থেকে দ্বিতীয়বার শুনে নিতে হয়, অথবা তিনি যদি দেহে না থাকেন, সাধারণত আমরা মঠ মিশনের কথাই বলছি, তখন যিনি আবার সেই গুরুস্থানে রয়েছেন তার কাছ থেকে জেনে নেওয়া যায়। কিন্তু মন্ত্র কখনোই কাগজে লিখে রাখা বা কাউকে বলে রাখা ইত্যাদি ইত্যাদি করা বাঞ্ছনীয় বা উচিতই নয়। মন্ত্র কেন? এবার প্রশ্ন হচ্ছে কেন? স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, এরকম কঠোর নিয়ম না থাকলে মন্ত্র আশানুরূপ ফলদায়ী হবে না। যেমন আমরা যখন দই বসাই, সেই দইটিকে একটা ভালো গরম তাপ দিতে হয়, তারপরে সেটিকে নাড়াচাড়া করতে হয় না, এইভাবে নির্জনে দই বসে। সেই রকম মন্ত্র আমাদের অন্তরের অন্তঃস্থলে সেইখানে পরিপুষ্টি লাভ করে। যখন গর্ভধারণ করে কোনো মহিলা, সে যদি এমন দৌড়োদৌড়ি ইত্যাদি করতে থাকে, তাহলে তার যে গর্ভস্থ ভ্রূণটি সেটি নষ্ট হয়ে যায়। তাকে অত্যন্ত যত্ন সহকারে চালচলন সেই সময়টুকু রাখতে হয়, যাতে সে ঠিকভাবে পরিপুষ্ট হয়। আমাদের মন্ত্রও সেই রকম, আমাদের একেবারে অন্তরের অন্তঃস্থলে তাকে পরিপুষ্টি লাভ করতে দিতে হয়। তাকে নিয়ে আমরা যেন হেলাফেলা, অশ্রদ্ধা, আলোচনা ইত্যাদি না করি। মন্ত্র মুখে উচ্চারণ করলে তার শক্তি হ্রাস পায়। মন্ত্র প্রবল শক্তি সম্পন্ন, আমাদের আধ্যাত্মিক জ্ঞান উন্মেষের সহায়ক। মন্ত্র জপের দ্বারা ইষ্টের মূর্তি বা প্রকৃত রূপ শিষ্যের সমক্ষে প্রতিভাত হয়। এবার প্রশ্ন উঠবে যে আমরা তো জপ করছি কিন্তু কিছু বুঝতে পারছি না। সেক্ষেত্রেও একই কথা বলতে হয় যে জপ করলেই হয় না, করবার দীর্ঘ সময় প্রয়োজন। এবং আরও একটি ব্যাপার, ঠাকুরের যে প্রত্যেকটি কথার গভীরে আমরা যদি প্রবেশ করি, আমরা নিজেদের জীবনকে দেখতে পাবো সেই কথার মধ্যে। ঠাকুর বলছেন, সর্ষের পুঁটুলি যদি একবার হাত থেকে পড়ে যায়, সেই সর্ষেগুলোকে কুড়িয়ে কুড়িয়ে আনা এক কঠিন ব্যাপার, আসতেই চায় না। ঝাড়ু দিয়ে দিয়ে আনা হলো, বেশ খানিকটা এলো, তারপর হয়তো আবার দেখছি কোথায় এক কোণে আর একটা রয়েছে, ওই কোণে আর একটা রয়েছে, আবার বেশ কিছুদিন পরে আবার এত কটা পেয়ে গেলাম। তা এইভাবে আমাদের মনটাও সর্ষের পুঁটুলির মতন ছড়িয়ে গেছে। সে হ্যাঁ, সব কিছুই লাভ করতে গেলে যত্ন প্রয়োজন, নিবেদিতা বলছে, এবং সেই যত্নটি এতটাই বেশি, আমরা জাগতিক ক্ষেত্রে যে যত্নের কথা ভাবি সেই যত্নের থেকে বহু গুণ বেশি। কারণ কি, জাগতিক বস্তুগুলি স্থূল, আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের সঙ্গে সংযুক্ত, আর এইটি হচ্ছে সূক্ষ্ম। সূক্ষ্ম জিনিসকে উপলব্ধি করবার জন্য আমাদের যন্ত্রটিকেও, মনও তো একটি যন্ত্র, সেই যন্ত্রটিকেও সূক্ষ্ম করতে হবে। ওই মনটা আমাদের সর্ষের পুঁটলির মতন ছড়িয়ে যাওয়ার, সর্ষের পুঁটলির মতো ছড়িয়ে গেছে, তাই সেই মনকে জড়ো করে আনা।
জড়ো করে আনবার পরেও আমরা দেখতে পাবো কোথায় কোথায় ছিটিয়ে রয়েছে, তাকেও আবার আনা। এইভাবে মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করতে হবে ওই মন্ত্র জপের মধ্যে দিয়েই। আরও একটা কথা আমরা অনেক সময় করি কি, এটা যেন একটা কাজ, আমার ভিতরে তারা আছে। আমাদের গুরুদেব এই কথাটি ভারী সুন্দর বলতেন যে দেখো, তুমি 10 মিনিট যদি করতে পারো তাই ভালো, কিন্তু সেই 10 মিনিট তুমি অন্য কোনো চিন্তা করবে না। তুমি তার জন্য সকালবেলা আধ ঘন্টা আগে ঘুম থেকে ওঠো, বেশি না, তুমি বিছানাতে বসেই করো, কিন্তু ওই যে 10 মিনিট সময় যখন দেবে তখন তোমার পারিপার্শ্বিক সম্পর্কে কোনো রকম চিন্তা করাই চলবে না। যেই তুমি চিন্তা করলে যে আমার কাজের লোক আসবে কিনা, বা আমাকে সময়ে খেতে দিতে হবে আমার পরিবারের বাকি লোকদের, আমার এই কাজটা পড়ে আছে, তোমার চিন্তা সূত্রটি ছিন্ন হয়ে গেল। তাহলেই আমরা বুঝতে পারছি আমরা গুরু নির্দিষ্ট পথে করতে গিয়ে সকাল সন্ধে ধ্যান জপ করছি, তারপরেই আমার চিন্তা, আমার সিরিয়ালটা শুরু হয়ে যাবে কি আমাকে কে ফোন করবে, ও ফোন করবে, ওর সঙ্গে আমার এই গল্প, বা পাশের বাড়ির ছেলেটা চাকরি পেয়ে গেল, আমার ছেলের কি হবে। এই চিন্তাগুলি আমাদের ভিতরে বিক্ষিপ্ত করে তোলে। এই উদাহরণটি শাস্ত্রেও আছে, আমাদের গুরুদেব বলতেন আমাদের অন্তরে যে সরোবরের সঙ্গে তুলনা করা হয় মনকে, সেখানে এই চিন্তার ঢিলগুলো ফেলা হচ্ছে, একটার পর একটা ঢিল ফেলছি, আর সেই ঢেউ উঠছে রিং রিং হয়ে, আমাদের সমস্ত যে কেন্দ্রীভূত মনটা ধাক্কা খেয়ে সরে যাচ্ছে। সেই মন অস্থির চিত্তকে শান্ত করে আনবার জন্য সময় দিতে হয়, তারপর আস্তে আস্তে আবার স্থির হয়ে যায়, কিন্তু দেখা যায় আবার একটা কিছু আমরা সেখানে দিলাম। এই জন্যই ঠাকুর বারবার বলছেন সংসারী মানুষকে নির্জন বাস করতে হবে, নির্জনে বাস করে দই পাততে হবে, মন্থন করে মাখন করে সংসারে ভাসিয়ে রাখতে হবে। এইটি সময় সাপেক্ষ, সাধন সাপেক্ষ, আর আমার ব্যাকুলতার সঙ্গে যুক্ত, যে আমি কতটা ব্যাকুল তোমার কাছে, তোমার অনুভবের দিকে এগোতে। একবার যদি আমরা একটুখানি পথ যেতে পারি, তখন দেখা যাবে ক্রমশ সেই দিকে আকর্ষণ বোধ করছি। আমরা পুরী যাব, এখান থেকে যখন রওনা হলাম প্রচণ্ড গরম, কাজকর্ম সেরে গলদঘর্ম হয়ে একটুও তো আনন্দ পাচ্ছি না, ব্যস্ত হচ্ছি, তাড়াহুড়ো, ট্রেনে উঠলাম, বেশ ভালো লাগাটা শুরু হলো। এইভাবেই আমাদের আধ্যাত্মিক পথেও যাত্রা শুরু। এইভাবে চলতে চলতে যখন পুরী স্টেশনে নামলাম, একটা শীতল বাতাস পেলাম, সমুদ্রের কাছাকাছি এসেছি, আরও যত এগোচ্ছি তত শীতল বাতাস। ঠাকুর আমাদের এই উপমাটি দিতেন, তুমি সমুদ্রের যত কাছে যাবে তত শীতল বাতাস পাবে। সুতরাং এই ব্যাকুলতা নিয়ে যত আমরা এগোবো আমরা অনুভূতি পাবোই পাবো, এই বিশ্বাস নিয়ে আমাদের এগোতে হবে। তারপরে আবার আমরা ফিরে আসি আমাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের কথায়। গুরু শুধু মন্ত্রই দেন না, তার আধ্যাত্মিক শক্তিও শিষ্যের মধ্যে সঞ্চার করেন। গ্রন্থ থেকে পড়লে এই শক্তি সঞ্চার হয় না। গুরু তার ভিতরে যে শক্তি, যে কেউ গুরু হতে তো পারে না। সেই অন্ধ যদি অন্ধকে পথ দেখায় তাহলে দুজনেই যেমন পতিত হয়, সেই রকম যিনি গুরু হবেন তার বিশেষ শক্তি ভিতরে কেন্দ্রীভূত হয়েছে, সেই শক্তি তিনি শিষ্যকে দিতে পারেন। আমরা একটা খুব সাধারণ উদাহরণের সাহায্যে এটা বুঝতে পারি। কিরকম? আমরা দেখি যে কোনো কোনো মানুষের কাছে গেলে, গুরুর কথা আমরা বলছি না, সাধারণ মানুষ, তাদের কাছে গেলে আমাদের মনে যেন বেশ একটা শান্তি, আনন্দ ভাব জাগে। তার কারণ কি? তার ভিতরে একটা শান্তি প্রবাহ চলছে, আনন্দের প্রবাহ চলছে। আবার কোনো কোনো মানুষের কাছে গেলে আমাদের যেন কিরকম একটা বিরক্তি লাগে। সে যে আমার সরাসরি কোনো ক্ষতি করেছে তা নয়, কিন্তু তার ভিতরে এমন কিছু রয়েছে যার একটা প্রভাব আমরা যেন অনুভব করতে পারি। সেই জন্য গুরু শক্তি, গুরুর সান্নিধ্যে গেলে আমরা অনুভব করতে পারি। বিষয়টি যুক্তি ও বুদ্ধির সাহায্যে বুঝতে হবে।
ধরা যাক গ্রন্থে কোনো নীতিকথা পড়লে তা আমাদের কিছু প্রভাবিত করে, কিন্তু ওই শিক্ষাটি যখন আমরা এমন কোনো ব্যক্তির কাছ থেকে পাই যাকে আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, তখন তার প্রতিক্রিয়া স্বভাবতই একেবারে অন্যরকম হয়। সেই রকম মন্ত্র দীক্ষার দ্বারা আধ্যাত্মিক শক্তি সঞ্চারের বিষয়টি না বুঝলেও অন্তত এটুকু বুঝি যে একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বেলে নেওয়া হলো। সুতরাং একটি আত্মাকে আলোকিত করতে হলে এমন একটি আত্মার প্রয়োজন যা পূর্বেই আলোকপ্রাপ্ত। গুরু থেকে শিষ্যের মধ্যে সঞ্চারিত হওয়া প্রাণবান সংযোগ ব্যতীত শক্তি সঞ্চার সম্ভব নয়। এবার আসবো আমাদের দেবী মায়ের একটি কথায়। দেবী মা বলতেন, গুরুকে যদি তুমি ভালোবাসো তাহলে কি হয়, এই যে ভালোবাসা, গুরুর প্রতি ভালোবাসা আর সাধারণ সাংসারিক আমরা যে ভালোবাসাগুলি দেখি, বন্ধু বন্ধু, বাবা মা, স্বামী স্ত্রী, সন্তান ইত্যাদি, এই ভালোবাসার সঙ্গে কিন্তু গুরু শিষ্যের ভালোবাসা একটু পৃথক, সেটি কামগন্ধহীন। যদি গুরু আমার কাছ থেকে কিছু আশা করেন, আমার জিনিসপত্র ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সজাগ হওয়া বাঞ্ছনীয়। এটি বিশেষভাবে মনে রাখতে হবে। গুরু শিষ্যকে অকারণই ভালোবাসেন, শিষ্যও গুরুকে অকারণ ভালোবাসেন। এই দুটি হৃদয়ের মধ্যে যে প্রেম নদী প্রবাহিত হয়, তার মধ্যে দিয়ে খুব দ্রুত শক্তি আদান প্রদান হয়। শিষ্য যদি উপযুক্ত হয় তাতে গুরুরও যেমন লাভ হয়, শিষ্য যদি গুরু নির্দিষ্ট পথ ঠিকভাবে না এগোয়, গুরু নির্দিষ্ট পথে গুরুর যে শিক্ষা সেইটি ঠিকভাবে প্রতিপালন না করেন, তাহলে গুরুর কষ্ট হয়, গুরুর শক্তি হ্রাস পায়। আবার গুরুর প্রতি যে ভালোবাসা শিষ্যের, সেই ভালোবাসা গুরুকে কিন্তু আরো সমৃদ্ধ করে। এইটি আমাদের মনে রাখতে হবে। গুরু এবং শিষ্যের সম্পর্কটি এই শুধু ভালোবাসার আদান প্রদানের মধ্যে দিয়ে একটি ঘনীভূত সম্পর্ক, সেখানে জাগতিক কোনো চাওয়া পাওয়াই নেই। অর্থাৎ একটি উত্তপ্ত শক্তিশালী আত্মা থেকে কম উত্তাপ রয়েছে এমন একটি আত্মায় শক্তি ও প্রেম প্রবাহিত হয়। আমাদের দেবীমা তাই বারবার বলতেন, দুটি হৃদয়ের মধ্যে যদি বহে প্রেম নদী, তবেই খুব দ্রুত গুরু শক্তি শিষ্যের ভিতর ক্রিয়াশীল হতে পারে। আর গুরু শক্তি কি? গুরু শক্তি সেই এক সচ্চিদানন্দ গুরু শক্তি, তিনি একমাত্র গুরু। কিন্তু সেই শক্তি আমরা সহ্য করতে পারি না বলেই তিনি কৃপা করে সেই উপযুক্ত আধারের মধ্যে দিয়ে সেই শক্তি আমাদের কাছে পাঠান। এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্যই গুরুকে মনুষ্য জ্ঞান করতে নেই। গুরুর, আমরা জাগতিক গুরুকেও দেখছি যে তিনি তার ভাব সীমিত, কিন্তু তাহলে তাকে আমরা কি করে ঈশ্বর জ্ঞান করব? এই প্রসঙ্গটি আরো দীর্ঘ। এই প্রসঙ্গটি আমরা আগামী সপ্তাহে শুনব। এই প্রসঙ্গটি স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যা করেছেন, সেটি আমরা সামনের সোমবার শুনব। তার আগে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেখানে আসি। এই রকম জীবন্ত সংযোগের মধ্যে দিয়ে মন্ত্র শক্তিশালী হয়। এই শক্তি রক্ষা করবার জন্য শক্তিকে রক্ষা করতে হয়। মা বলছেন, যত ব্যক্ত তত ত্যক্ত। অর্থাৎ আমরা যদি যে কোনো জিনিস অতিরিক্ত প্রচার ছড়িয়ে দিই, তার শক্তিটা তো আর কেন্দ্রীভূত থাকে না। সেই জন্য এই শক্তিকে রক্ষা করবার জন্য শাস্ত্র শিষ্যকে মন্ত্রগুপ্তির নির্দেশ দিয়েছেন। মন্ত্র গ্রহণ করতে হবে নিষ্ঠার সঙ্গে। মন্ত্রকে হালকা বা লঘু করে দেখা যেন না হয়, এই নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলবে না। ভক্তের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈশ্বর লাভের জন্য সাধনা করতে হলে তা ঐকান্তিক নিষ্ঠা ব্যতিরেকে হবে না, এটা আমাদের জানা দরকার। গুরু কেবল মন্ত্র দেন না, জ্ঞানও দেন। যে জ্ঞান তার নিজস্ব সাধনা লব্ধ, অথবা এই পথের আচার্যদের
অভিজ্ঞতা প্রসূত, সুতরাং তিনি শিষ্যকে সঠিক পথে চালিত করবার উপযুক্ত ব্যক্তি। এই প্রসঙ্গে আরেকটি কথা, মন্ত্র অসংখ্য, তাদের সবগুলি আমাদের সমক্ষে আনলে আমরা বিভ্রান্ত হব, ভাবব কোনটি বাদ দিয়ে কোনটিকে গ্রহণ করব। এই সংশয় থেকে মুক্ত হবার শ্রেষ্ঠ উপায় হলো এই বিষয়ে যার প্রত্যক্ষ জ্ঞান আছে এমন সুযোগ্য ব্যক্তির আদেশ মেনে চলা। সেই সুযোগ্য ব্যক্তি হচ্ছেন গুরু। এর পরবর্তী পর্যায়ে রয়েছে, বলা হচ্ছে গুরু স্বয়ং ঈশ্বর। গুরু স্তোত্রে বলা আছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই গুরুকে প্রণাম। কিন্তু আমরা জাগতিক ক্ষেত্রে সেটি চট করে কিন্তু উপলব্ধি করতে পারি না, নাই বা পারলাম, কিন্তু ভালো তো বাঁচতে পারি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বারবার আমাদের এই কথাটি বলছেন। এই কথাটি অবতারের ক্ষেত্রেও, আমরা অবতারের মাহাত্ম্য অনুভব করতে নাই বা পারলাম, কিন্তু মাধুর্য তো অনুভব করতে পারি। সেই রকম গুরুকে যেন আমরা ভালোবাসতে পারি, অর্থাৎ তার প্রতি ভালোবাসা মানুষের একটা স্বাভাবিক বৃত্তি, সেটা স্বাভাবিক একটা অনুভূতি, সেই অনুভূতিটা তো আমাদের আছে। সুতরাং গুরুকে ভালোবাসতে বাসতেই ক্রমশ আমাদের ভিতরে সেই গুরু শক্তি ক্রিয়াশীল হবে এবং তখনই আমরা সেই মাহাত্ম্য বুঝতে পারবো। স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাই বলছেন যে তার তখন এই পার্থিব লীলা শেষ হবার সময়, সেই সময় তিনি বলছেন যে আর কিছুদিনের মধ্যেই আমার শিষ্যরা যদি আমার এই দেহটাকে গুরু মনে করে তবে তারা গুরুহারা হবে, কিন্তু এর ভিতরে যে গুরু শক্তি তাকে যদি উপলব্ধি করে থাকে তবে তারা কোনোদিনই গুরুহারা হবে না। অর্থাৎ সেই সচ্চিদানন্দ গুরুর সঙ্গে আমরা সংযোগ লাভ করেছি এই জাগতিক গুরুর মাধ্যমে। এই দেহের খোলসটি রয়েছে, তার ভিতর দিয়ে শক্তিটি আমাদের কাছে এসেছে। তাই আমাদের গুরু বলতেন, গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস, যে আমি শুয়ে পড়ছি, তোরা আমার ওপর দিয়ে চলে যা। গুরু হচ্ছেন ব্রিজ, সেতু, অর্থাৎ পরমাত্মার সঙ্গে জীবাত্মার সংযোগ সাধন করে দেন। ওপারে আমরা কি করে যাব? আমরা সেই কঠিন নদী কি করে, ভব সমুদ্র কি করে পার হব? গুরু হচ্ছেন সেই সেতু, সেই সেতুর উপর দিয়ে আমরা চলে যেতে পারি। গুরু হচ্ছেন ঘটক, তিনি পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে মিলন ঘটিয়ে দেন। এবারে আমরা চলে আসি আমাদের গুরুদেবের বলা কয়েকটি কথা। এটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। গুরুদেব বলছেন, যে আস্তিক ভালোবাসবে, যা প্রচার করে গেলেন মহাপ্রভু, সে ভালোবাসা নিজেকে ভালোবাসার মতো সবাইকে ভালোবাসা। আমরা নিজেকে ভালোবাসি, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, কিন্তু সেই ভালোবাসা আমাদের অপরের প্রতি জাগে না। আমি এই অহংটাই হচ্ছে মায়া। এই অহংটা যার সঙ্গে যুক্ত থাকে, আমার সন্তান, আমার আত্মীয়, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার বন্ধু, এই অল্প কজন আমার বন্ধু, এদের প্রতি আমার যে আবেগ, সকলের প্রতি তো সেটা নেই। কিন্তু মহাপ্রভু কি বললেন, সেই ভালোবাসা কিরকম হবে? নিজেকে ভালোবাসার মতো সবাইকে ভালোবাসা। এটি আমাদের একবারে হবে না, চেষ্টা করতে করতে, শিবজ্ঞানে জীব সেবা, এই মন্ত্রের সাধন করতে করতে আমরা সবকিছু চটজলদি পেতে চাই। এই চটজলদি পাওয়া এটা সম্ভবই নয়। এটি পেতে দেবীমা বলতেন, যুগে যুগে মুনি ঋষিরা কত কষ্ট করেছেন, হেট মুন্ড ঊর্ধ্ব পদ হয়ে কত সাধনা করেছেন। এবার আমরা চাইছি কি, ভোগের মধ্যে বসে একেবারে নরম বিছানায় ঠান্ডা ঘরে শুয়ে থাকতে থাকতে হঠাৎ তাকিয়ে দেখব ঠাকুর মায়া আমাদের সামনে আবির্ভূত হয়েছেন। এটা হয় না, তোমাকে সাধন করতেই হবে। কৃষ্ণকে ভালোবাসা দিল প্রেম, সে ভালোবাসার
আস্বাদন পেয়ে হয় প্রেমিক। শ্রী রামকৃষ্ণ ছিলেন প্রেমিক, তার কাছে চাও, সব আছে তারই কাছে। আমাদেরও প্রেম ভিক্ষা চাইতে হবে। আমরাও প্রেম জানি না কাকে প্রেম বলে, কাকে ভালোবাসা বলে। তার আশ্রয়েই সব। ঠাকুর যা দিতে পারেন আমরা তার কতটুকু নিতে পারি? তাই গুরুদেব বলছেন, তাই দাও দাও না করে নাও নাও করো না কেন? ওগো তুমি নাও, আমার সমস্ত মনটা তোমার করে নাও। ওই যে সর্ষের পুঁটলির মতো ছড়িয়ে গেছে, সেই মনকে আমি তোমার পায়ে নিবেদন করতে চাই। তুমি আমাকে সাহায্য করো। আমি তো পাচ্ছি না, আমি চেষ্টা করলাম, চেষ্টা শুরু করলাম, এইবারে তো তুমি বাকিটা করে নেবে, সে কথাই দিয়েছ। সুতরাং দাও দাও না করে নাও নাও করো না কেন? ওগো তুমি নাও, আমার সমস্ত মনটা তোমার করে নাও। ঠাকুর, ঈশ্বর, তারা মা যে আনন্দ দিতে পারে সে কি আর কেউ দিতে পারে? আর সে রস দিতে পারে, সেই রসের রসিক শ্রী রামকৃষ্ণ। ঈশ্বর পিপাসু যারা, তাদের ঈশ্বরীয় বিষয় ছাড়া কোনো কিছুই আকর্ষণ করতে পারবে না কখনো। সেই মনের রূপান্তর হয়ে গেছে তাদের, অর্থাৎ লোহা থেকে সোনা হয়ে গেছে। মনের রূপান্তর, আমাদের গুরুদেব বারবার এই কথাটা বলতেন, আমাদের মনের রূপান্তর করবার জন্য দরকার হলে আঘাতও প্রয়োজন। এই যে একটা সোনার তাল, সেটা গহনায় রূপান্তরিত হতে গেলে তাকে স্যাকরা কত আগুনে পোড়ায়, হাতুড়ি দিয়ে মারে, সরু ছুঁচ দিয়ে ডিজাইন করে, কত আঘাত পায়। আমাদেরও সেই আঘাতগুলি দরকার হলে পেতেই হবে। আবার কখনো বা মোলায়েমভাবে তিনি নরম হাতে আমাদের গড়ে নেবেন, কিন্তু আমাদের নিজেকে সম্পূর্ণ নিবেদন করে দিতে হবে। সেখানে যদি আমার অহং ভাব থাকে তাহলে তিনি ছেড়ে দেন, তাহলে তিনি গ্রহণ করেন না। তাই একমাত্র উপায় শরণাগতি। গুরুদেব বলছেন, তুমি তোমার মনকে ঘুরিয়ে দাও তার দিকে। দাড়িপাল্লা ধরে ওজন করো মনের। দাড়িটা কি? প্রেম ভক্তিপূর্ণ বিশ্বাস। একদিকের পাল্লায় জাগতিক কর্ম, অন্যদিকে অন্তর জগৎ। তোমার কর্ম কতটা আমার কাছে পৌঁছে দিয়েছ, তুমি চিন্তা করো। তোমার কর্ম কতটা আমার কাছে পৌঁছে দিয়েছ, অর্থাৎ ঈশ্বরের কাছে কতটা তুমি এগিয়ে গেছো, সেটা তুমি নিজেই চিন্তা করবে। তুমি লোককে বলতে পারো যে আমি সারাদিন তার চিন্তা করি, তাতে লোকে হয়তো তোমায় বাহবা দেবে, কিন্তু তোমার তাতে কি হবে? ভাবের ঘরে চুরি যেন না হয়। ঠাকুর বারবার বলছেন, লোকে কি বললো তাতে কিছু আসা যায় না। লোকে দেখবে তুমি শুয়ে আছো, তুমি মশারিতে ঘুমাচ্ছ, কিন্তু তোমার মন তার শ্রীচরণে লিপ্ত হয়ে আছে। কাঁটার দিকে নজর করো। ওই কাঁটা কি না? লক্ষ্য। সেটা স্থির ঊর্ধ্বমুখী হয়েছে তো? এইভাবেই এগিয়ে চলো তোমার লক্ষ্যে। যোগী কে? যিনি যোগে আছেন, তার লক্ষ্য চক্ষু স্থির আর মনও স্থির। এই স্থির মনেই রূপ দর্শন। অর্থাৎ ওই যে সরোবর, যত ঢিল ফেলে ফেলে, চিন্তার ঢিল ফেলে আমরা নাড়িয়ে দেব, তত তো প্রতিবিম্ব পড়বে না। যত স্থির হবে তত সেখানে আমরা সেই ঠাকুর মাকে দেখতে পাবো। এই স্থিরতা আসবে জপে। গুরুদেব বলছেন, এই স্থিরতা আসবে জপে। জপাত সিদ্ধি। আমাদের মাও, শ্রী শ্রী মাও বারবার বলছেন যে কে বলেছে হয় না, আগে 1 লক্ষ জপ করে আসুক তো দেখি। সারাদিন জপ করুক। মা দেখিয়ে দিচ্ছেন, হাঁড়িতে চাল ফেললে জপ করে নিলে, আবার ভাত ফুটে উঠলো, ভাত নামিয়ে ডাল বসাবে, জপ চলছে। অর্থাৎ আমার মনে জপের তো কোনো অসুবিধে নেই। আমাদের মন তো বারবার এদিক ওদিক দৌড়ে যেতে চাইছে। মনকে প্রথমেই শেখাতে হবে যে আমি তোমার দাস নই, আমি তোমার দাস হয়ে তোমার পিছনে পিছনে দৌড়বো না। তোমাকেই আমার কথা শুনে আমাকে আমাকে তোমার আমাকে ভেবো না যে তোমার বশে আমি থাকবো।
তোমাকেই আমার বশে থাকতে হবে, অর্থাৎ মনকেই আমার বশে আনতে হবে। তার উপায় হচ্ছে জপ, জপাত সিদ্ধি, জপে মন নিবিষ্ট হলো। যেমন একটা উদাহরণ, আমাদের সাধারণ জীব ধর্ম, আমরা ভয় পাচ্ছি, আমরা দুশ্চিন্তা করছি, করে কি লাভ হচ্ছে? আমি ভয়ে কাঁটা হয়ে আছে, আমার ছেলে কেমন রেজাল্ট করবে, আমার ছেলে চাকরি পাবে কি করে পাবে, আমার ছেলে মেয়ের বিয়ে দেব, কিরম জীবন হবে তাদের, ভয়টা পেয়ে কি কোনো লাভ হচ্ছে? আমাদের নিজেদের এই যুক্তিগুলো দিয়ে বিচার করতে হবে, কোনো লাভ হচ্ছে না। মনের অপচয় হচ্ছে শক্তির, মনের বৃথা ব্যয় করছি আমরা। যখনই আমাদের মনে এই চিন্তাগুলি আসবে, মনকে শাসন করে আমাদের ওই জপ চিন্তা এই করতে হবে, জপ সাধনা, নাম জপ। যার দীক্ষা লাভ হয়নি সে আর কিছু না পারুক, হরিনাম করতে পারে, জয় রামকৃষ্ণ নাম করতে পারে, অথবা ঠাকুর মায়ের মুখের দিকে চেয়ে বসে থাকতে পারে এবং তার মনে যে চিন্তাগুলি আসছে সেগুলিকে তাদের পায়ে নিবেদন করতে পারে যে আমি তো এই চিন্তা করে কিছু করতে পারবো না, তুমিই দেখো। আমরা খুব স্বাভাবিক বুদ্ধিতে এটুকু তো বুঝতে পারি, আমরা কখনোই যতই দুশ্চিন্তা করি আমরা তার থেকে তাকে বের করে আনতে পারবো না, আর আমার দুশ্চিন্তা অনুযায়ীও ঘটনা ঘটবে না। সুতরাং আমি কেন আমার মনকে শক্তির অপচয় ঘটাতে দেব? এই স্থিরতা আসবে জপে, জপাত সিদ্ধি, জপে মন নিবিষ্ট হলো। মনকে অন্তর্মুখী করো, কানে গেলেও মনে যেতে পারে না। মনকে সম্পূর্ণ সমর্পণেই তো বৈরাগী হবে। কাজ করছেন স্বয়ং শ্রী রামকৃষ্ণ। কাজ করছেন মানে কি? তিনি আগেও যেমন প্রকট লীলায় লোকের বাড়ি বাড়ি দরজায় দরজায় ঘুরে বেরিয়েছেন অযাচিতভাবে, আজও আমাদের মনের দরজায়, হৃদয় দুয়ারে তিনি ঘুরে বেড়াচ্ছেন। আমাদের দরজা খুলে বসে অপেক্ষা করতে হবে। তার আগে যেটা করতে হবে, আমার এ ঘর বহু যতন করে, ধুতে হবে মুছতে হবে মোরে, আমারে যে জাগতে হবে, না জানি সে আসবে কবে। আর বাকিরা তারা গেছে, তারা আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে, তারা গেছে গেছে, আমি যাব না। আমাকে অপেক্ষা করে আমার ঘর পরিষ্কার করে বসে থাকতে হবে। তিনি তো কাজে নেমে পড়েছেন, তিনি আসবেন কখন সেই জন্য আমাকে অপেক্ষা করতে হবে। রবি ঠাকুরের আরো একটি গান আছে, লক্ষ্মী যখন আসবে তখন দেখবে চেয়ে, আপন পানে পদ্মটি নাই পদ্মটি নাই। তা তিনি এলে আমি তাকে কোথায় বসতে দেব? ঠাকুর, তার নামটা আবার মনে করতে পারছি না, ঠাকুর সেই তার ভক্তকে বুকে হাত বুলোতে গিয়েও থেমে গেলেন, বললেন এর অঙ্কট বঙ্কট আছে, বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলুম না। আমরা ভাবতে পারি কথাটা, কথামৃতে আছে এই কথা, ভক্ত মালিকায় আছে, শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়েছি আছে। আমি সেই ভক্তের নামটা বলতে কিছুতেই এখন মনে করতে পারছি না। অঙ্কট বঙ্কট আছে, পরমপদ কমলেও কথাটা আছে। ঠাকুর তার বুকে স্পর্শ দিতে গিয়েও পারলেন না, বললেন অঙ্কট বঙ্কট আছে, বিষ্ঠার গন্ধ। কেদারকে, থ্যাংক ইউ কেদারকে। তাহলে আমরা বুঝতে পারছি যে আগে নিজেকে গঠন করা, তবে তো আমরা দাও দাও করব, তবে তো এসো এসো করব। আমরা সাধারণ অতিথি এলেই তো ঘর বাড়ি কত পরিষ্কার করি, তা নিজের মনটাকে পরিষ্কার না করে কি করে আমি তাকে আহ্বান করব? তারপর আমাদের গুরুদেব বলছেন, মনঃসংযোগ কঠিন, তবে চেষ্টা শুরু করে দাও। সেই মনেই ধীরে ধীরে ফুটবে পদ্ম ফুল। মনের ঊর্ধ্ব গতিতে ধাপে ধাপে এগিয়ে চলেছে সহস্রারের দিকে। জ্যোতির খেলা, প্রতিটি পাপড়িতে জ্যোতি খেলছে, খেলতে খেলতে পূর্ণ প্রস্ফুটিত হয়ে অর্ঘ্যের মতো নিজেকে সেখানে বসিয়ে নিবেদন করে দাও। নিজের সমস্ত সত্তাকে, মন আসনকে পদ্মাসনে বসাও। এ পদ্ম ফোটে কিন্তু জপে, নামে, কীর্তনে। নাম করতে করতে নামে রুচি আসে, এইভাবে ধীরে ধীরে আসবে নামে প্রীতি প্রেম। ধীরে ধীরে আকাশে বাতাসে নামের খেলা, নামের আনাগোনা, বায়ুর প্রবাহে, শেষে
প্রেমে তুমি বলা কওয়ার বাইরে চলে যাবে, এগিয়ে চলো, খোঁজো, অনুসন্ধান করো। ঠাকুর বলছেন মৌমাছি কতক্ষণ গুনগুন করে, যতক্ষণ না ফুলে বসে। রবি ঠাকুর গাইছেন আকাশ জুড়ে শুনিনু ওই বাজে ওই বাজে, তোমারই নাম সকল তারার মাঝে, সে নামখানি নেমে এলো ভুঁয়ে, কখন আমার ললাট গেল ছুঁয়ে। সুতরাং একমাত্র উপায় ঠাকুর স্বয়ং বলে দিয়েছেন, আর কিছু না পারো জয় রামকৃষ্ণ এটুকু তো বলতে পারো। গীতায় বলছে নামের টানে, নাম ও নামই অভেদ। গানে বলছে নামের টানে আসবে নামি, এ যে গীতার বাণী। আনন্দেরে বইবে জোয়ার, পাবি মোক্ষ ফল, রাধে কৃষ্ণ বল, মুখ তুই রাধে কৃষ্ণ বল। তো সুতরাং আজকে আমরা এইভাবেই শেষ করি আমাদের ঠাকুরের নাম নিয়ে, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আর আজকে এই যে এত নামের কথা আমরা শুনলাম, আগামীকাল আমাদের গোপালের মায়ের কথা শ্রী রামকৃষ্ণ সাম্রাজ্য ফেসবুক পেজে সন্ধে 7:30 থেকে গোপালের মায়ের কথাই আমরা শুনবো, যে সেই বাল বিধবা কি অসাধারণ সাধিকার জীবন, যেই গোপাল নামেই তিনি সিদ্ধা, জপ সিদ্ধা, সেই কথা আমরা আগামীকাল শুনবো। সুতরাং আজকে আমরা আপাতত শেষ করছি আজকের প্রসঙ্গ। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।